ওয়েলকাম করছি আবার একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি আমার বড় আপার বাসায়। তো দেখতে পাচ্ছেন এখানে একটি এলজি ব্র্যান্ডের একটি টিভি রয়েছে। তো প্রাথমিকভাবে গত কয়েকদিন আগে এখানে কি বজ্রপাত হয়। বজ্রপাতের কারণে পরে আমার বড় আপা বললো যে এই টিভিটি আপনাকে অন হচ্ছে না। তো আমি এখানে আসলাম মূলত এই টিভিটিকে একটি ইলেকট্রনিক্স সামগ্রী যারা মেরামত করে তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু নিয়ে যাওয়ার আগে যে বিষয়টা আমি খেয়াল করব, অবশ্যই এই কাজটি আপনারাও করবেন। দেখুন এই টিভিটি এই যে রয়েছে একটি অ্যাডাপ্টার রয়েছে, এই অ্যাডাপ্টারের মাধ্যমে কিন্তু ভোল্টেজটি আসলে টিভিতে সরবরাহ হয়। তো প্রাথমিকভাবে আমি চেক করে দেখব যে এটি ঠিক আছে কিনা। যদি এটি ঠিক থাকে তাহলে তো এটি যদি ঠিক থাকে তাহলে তো আমাকে এই টিভিটা তো আসলে ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না। তো এই জন্য যেহেতু এটা একটা ফ্যামিলি বাসা, এখানে এই ধরনের ইকুইপমেন্টস নাই। তো হাতের কাছে দেখুন, আপনাদের একটু খেয়াল করুন, এই যে একটু দেখুন একটি ছাতা এখানে রয়েছে। এই ছাতাটির ভেতরে এই ধরনের একটু ডিভাইস এলইডি বাল্ব। আর আপনারা জানেন যে এলইডি বাল্ব সাধারণত হচ্ছে 1.5 ভোল্টের হয়ে থাকে এবং ওর সঙ্গে এই ধরনের যে ছোট যে ব্যাটারিগুলো দেওয়া হয়ে থাকে। তো এই মুহূর্তে আমরা প্রথমে যে কাজটি করব, এই এলইডি যে বাল্বটি রয়েছে এই বাল্বটির আসলে পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল আমরা চেক করব। এই যে বাল্বটি রয়েছে এই বাল্বটির আমরা পজিটিভ টার্মিনাল ও নেগেটিভ টার্মিনালটি আমরা এখানে প্রথমে নিরূপণ করব। এই জন্য কী করবো, যে এখানে যে ব্যাটারিগুলো দেওয়া রয়েছে, আমরা জানি ব্যাটারির এই পিছনের এই নিচের অংশটুকু পজিটিভ এবং উপরের এটি হচ্ছে নেগেটিভ। প্রথমে আমরা বাল্বটি এইভাবে ধরে চেক করে দেখি এটি জ্বলেনি। আচ্ছা, তারপরে এখন আমরা এদিকে চেক করে দেখি, দেখুন বাল্বটি জ্বলে উঠেছে। তার মানে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে এই অংশটি পজিটিভ আর এই অংশটি নেগেটিভ। এবার আমরা দেখব যে এখানে রয়েছে এই ট্রান্সফরমারটি কি করব, আমরা ইলেকট্রিক লাইনের সঙ্গে দিয়ে দেব। দেওয়ার পরে যে এই যে জ্যাকটি রয়েছে এই জ্যাকের বাহিরের অংশটি বডি, এটির সমস্যা এটি নেগেটিভ গ্রাউন্ড লাইন হয় এবং যে ভিতরের অংশটুকু পজিটিভ হয়। এখন প্রশ্ন উঠতে পারে, এটা তো এই ট্রান্সফরমারটি অ্যাডাপ্টারটি এটা হচ্ছে 19 ভোল্ট আর এটা হচ্ছে 1.5 ভোল্ট। যদি এটি ঠিক থাকে তাহলে আমি যখন এখানে দুটো কানেকশন করব তাহলে এই বাল্বটি ফিউজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। যদি নষ্ট হয়ে যায় তাহলে ধরে নিব যে এই অ্যাডাপ্টারটি ঠিক আছে। আর যদি এই বাল্বটি যদি নষ্ট না হয়ে বা কোনো সিগন্যাল শো না করে তাহলে ধরে নেব যে এই ট্রান্সফরমারটি নষ্ট আছে। তো এই জন্য আমি এটি যখন এখানে এইভাবে বডি নেগেটিভ লাইনটি বডিতে এবং এই পজিটিভ টার্মিনালটির ভিতরে যে অংশটিতে আমি টাচ করলাম, কিন্তু এই এলইডিটি কোনো রেসপন্স করেনি। এর থেকে বুঝে নেওয়া যায় যে এই ট্রান্সফরমারটি নষ্ট রয়েছে। তাহলে এটি আর হচ্ছে আমার ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন হলো না। আমি কি করলাম, এই ধরনের আরেকটি কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসার পর এখন আমরা দেখব, সুইচ দিয়ে দেখবো যে কাজ করে কিনা। আমরা এখন সুইচ দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখি। তো এইভাবে ছোটোখাটো যে টেকনিক্যাল ইস্যুগুলো আপনারা ইচ্ছা করলে নিজেরাই ফাইন্ড আউট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।